আমরা দেখব যে কিভাবে একটা ঘড়ি তৈরি করা যায়। ঠিক আছে, ঘড়ি কিভাবে কাজ করে প্রোগ্রামিং দিয়া। সো লেটস সি about this matter. Okay, so let's get started and let's get set up the video. Okay, so first of all আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ট্যাগ নিতে হবে. This tag name actually you can take your p tag নিতে পারি আমরা এখানে। ঠিক আছে, আমরা p tag নিয়ে নিলাম। এখানে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ফাঁক রাখবো, এর একটা আইডি দেবো আমরা। আইডিটার নাম হতে পারে, আইডি দিয়ে নিতে পারেন, আপনি ক্লাস দিয়ে নিতে পারেন। আইডিটা হবে যে ওয়াচ নামে একটা আইডি নিয়ে নিলাম আমরা। ঠিক আছে, তো এখানে একটা ফাংশন কাজ করবে। ফাংশন নাম হচ্ছে ওয়ান ডট নামে একটা ফাংশন কাজ করবে। আমাদের ফাংশনটা হবে মাই ফাংশন, অথবা শো টাইম নামে আমরা নিতে পারি। শো টাইম, as you wish, you can see you can take anything. alright, show time. সো আমরা এই জিনিসটা নিলাম, এই ফাংশন আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমাদেরকে এখানে স্ক্রিপ্ট নিয়ে আসতে হবে। স্ক্রিপ্ট সরি, আমরা স্ক্রিপ্টকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জাস্ট আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। জাস্ট আমরা কি নিলাম, লেট নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, নাম দিলাম আমরা ডেট নামে, অথবা আমরা বার দিয়ে নিতে পারতাম, কোনো ম্যাটার না। তো আমরা যেহেতু লেট নিয়ে ফেলছি, আমরা লেট দিয়ে কাজ করব। তো লেট দিয়ে কাজ করতে হলে এখানে আমাদের কি করতে হবে, লেট নামে নিলাম একটা মেথড আছে নিউ ডেট নামে। কি নামে? নিউ ডেট নামে, সরি নিউ ডেট। হ্যাঁ, নিউ ডেট নামে একটা মেথড আছে। তো আমরা মেথডকে কল করে দেবো, নিউ ডেট নামে একটা মেথড আছে, মেথডকে কল করে দিলাম। দেন আমরা কি করব, লেট নামে আর একটা ভ্যারিয়েবল নেবো, এটার নাম থাকবে আওয়ার এইচ নামে। জাস্ট আমরা কি করলাম, ডেট ডট থেকে ডেট ডট কিনলাম আমরা গেট, আমরা এখান থেকে ঘন্টাটা আনতে পারবো, গেট ডট গেট আওয়ার্স নামে একটা মেথড আছে, মেথডকে কল করে দেবো। ওকে, তারপর আছে যে আমাদের লেট নামে মিনিট নামে একটা ভ্যারিয়েবল নাম আমরা ডেট ডট গেট মিনিটস। সো কিনে তবে ডেট ডট গেট মিনিটস, MINUTES মিনিটস নামে, গেট মিনিটস নামে একটা ব্যাপার আছে, তাই আমরা মেথডটা নিয়ে নিলাম। তারপর সেকেন্ড নামে একটা ব্যাপার ছিল, আমরা সেকেন্ডটি কল করে দেবো, ডেট ডট গেট সেকেন্ডস। ইয়েপ, SEC গেট সেকেন্ডস নামে একটা মেথড আছে, আমরা মেথডকে কল করে দিলাম। ওকে, লিড নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, এটার নাম থাকবে সেশন উইল বি লাইক দিস। এখানে থাকবে AM অথবা PM, কোনটা শো করবো আমরা। সো কোনটা শো করাতে চাই আমরা, বেসিক্যালি এটা আমাদের শো করাতে হবে। দ্যাটস ইট, এই আমাদের মেথডগুলো কাজ করে গেছে। ওকে, এখন জাস্ট আমরা ইফেলসের কাজটা করব। ইফেলস দিয়ে কী করবো আমরা, হ্যাঁ ইফেলস দিয়ে কী করবো বেসিক্যালি সেটা আমরা এখন শিখে ফেলবো। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে ইফেলস দিয়া, এই যে ইফেলসের কন্ডিশন আমরা বসাই দিই, যদি ঘন্টা মানে এই যে আওয়ার যদি কি হয়, গ্রেটার দ্যান 12 হয়। হ্যাঁ, আওয়ার যদি কি হয়, গ্রেটার দ্যান 12 হয়, এই যে গ্রেটার দ্যান 12 হয়, মানে 12টার থেকে যদি ঘন্টাটা বড় হয়, ঠিক আছে, তাহলে তুমি কি করবা, 12টার থেকে যদি ঘন্টাটা বড় হয় তাহলে তোমাকে কি দেখাতে হবে, 12টার থেকে যদি ঘন্টাটা বড় হয় তাহলে তুমি দেখাবা আওয়ার ইকুয়াল আওয়ার মাইনাস 12। এই মেথডকে আমরা বলে দিলাম। ঠিক আছে, তো সেম এক্স্যাক্টলি আমরা আরেকটা কাজ করি। এখানে আমরা আরেকটা ইফ নিলাম, তারপর একটা কন্ডিশন নিলাম, নেওয়ার পরে আমাদের এই কাজটা করতে হবে। ওকে, টান আমরা জাস্ট এখানে বলে দিলাম যদি আওয়ার ইকুয়াল 0 হয় তখন কি হবে, যদি আওয়ার ইকুয়াল 0 হয় তাহলে আওয়ার ইকুয়াল শো করবে কি, তাহলে আওয়ার ইকুয়াল শো করবে 12। ঠিক আছে, এই গেল আমাদের মেথডটা। আর এখানে সেশন আমাদের শো করবে সেশন শো করবে ইকুয়াল PM। ঠিক আছে, PM শো করবে PM। ওকে, সো দ্যাটস নাও, এমনটা ব্যাপার ছিল।
হ্যাঁ, মানে একটা বাজলে পিএম দেখাবে আর কি, এরকম একটা ব্যাপার। এই আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের জাস্ট টানের উপরটাতে একটু কাজ করতে হবে। যদি যেমন এইচসিএস নিলাম আমরা, ঠিক আছে, আওয়ার, যদি আচ্ছা এস মানে আওয়ার, আওয়ার ইকুয়াল আমরা টানের উপরটা দিয়ে একটু কাজ করে নিলাম, জাস্ট এরকম, এরকম একটা ব্যাপার। আচ্ছা, যদি আওয়ার লেস দেন, যদি আওয়ার লেস দেন 10 হয় তাহলে কী করবো, 10-এর চেয়ে ছোটো হয় তাহলে, তাহলে আমাদের হবে জিরো, জিরো আমাদের দেখাবে কি, আমাদের দেখাবে জিরো প্লাস, জিরোর সাথে কী করবে, প্লাস করবে 10, ঠিক আছে, জিরো প্লাস আমাদের আওয়ারকে দেখাবে, অন্যথায় কী করবে, আমাদের আওয়ারকেই দেখাবে। দ্যাটস এনাফ, এরকম একটা ব্যাপার ছিল। তারপর এম ইকুয়াল, হ্যাঁ, এম ইকুয়াল কী কাজ করবে আমাদের, এম ইকুয়াল হবে আমাদের এরকম, যদি মিনিট, হ্যাঁ, লেস দেন কী হয়, লেস দেন 10 হয়, যদি মিনিট লেস দেন 10 হয় তাহলে আমাদের কী দেখাবে, তাহলে আমাদের দেখাবে জিরো, হ্যাঁ, তারপর সাথে কী করবে, প্লাস আমাদের এম করবে, হ্যাঁ, এক্সাক্ট লাগাটার মতো, প্লাস আমাদের এম করবে, করার পরে আমাদের কি অন্যথায় এম বাই দেখাবে। এইটাই ছিল আমাদের কাজ। দ্যাটস ওয়াও, এরকম একটা ব্যাপার ছিল। তারপর আছে আমাদের সেকেন্ড, সেকেন্ড কী করবে, সেকেন্ড যদি, সেকেন্ড যদি সরি সেকেন্ড যদি এরকম হয়, যদি এস, এস ইকুয়াল, এস লেস দেন, এস লেস দেন 10 হয়, এস লেস দেন 10 হয় তাহলে কী হবে, জিরো, সরি জিরো, তার সাথে প্লাস করবে আমাদের এস, অন্যথায় কী করবে আমাদের এসি দেখাবে। এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে। এখন আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবলের নাম দেবো টাইম নামে। ওকে, জাস্ট দেওয়ার পরে আমাদের কাজটা হবে কি, এটাকে শো করবে কী হবে, এইচ, হ্যাঁ, প্রথমে আমাদের আওয়ার দেখাবে, আওয়ার সাথে আমাদের কী দেখাবে, প্লাস দেখাবে। দেখানোর পরে কী করবে আমাদের, আমরা জাস্ট কী নেব, আমরা জাস্ট এইটা নিলাম, নেওয়ার পরে কোটেশন নেওয়ার পরে এইটা থাকবে, তারপর থাকবে কি আমাদের কি প্লাস, তারপর থাকবে আমাদের কি এম থাকবে মিনিট, তারপর থাকবে কি আমাদের প্লাস, এটা থাকবে প্লাস, থাকবে জিরো, সরি নট জিরো, এক্স্যাক্টলি এইটা প্লাস থাকবে কি আমাদের, আমাদের প্লাস থাকবে, আমাদের প্লাস থাকবে প্লাস, এটা প্লাস দেওয়া, তারপর থাকবে আমাদের এস, হ্যাঁ, তারপর থাকবে এরকম একটা ব্যাপার প্লাস, তারপর সেশন থাকবে, এস ই ডাবল এস সেশন থাকবে। দ্যাটস এনাফ, এটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। এখন আমাদের কোনো কাজ নাই, এখন আমরা যে ফাংশনটা ডিক্লেয়ার করেছিলাম না, ফাংশনটাকে কল করে দেবো, এফ ইউএন ফাংশন, ফাংশন, এই যে এই ফাংশন, ঠিক আছে, আমাদের এই যে ফাংশন থাকবে, ফাংশন এরকম একটা ব্যাপার, ফাংশনের যে প্যারামিটারসগুলো আছে সবগুলো বসিয়ে দেবো, আর এইটা যাবে কি সবার লাস্টে, মানে এই এখানে যাবে। ওকে, ফাংশন রেডি। ফাংশনের যে আমাদের কাজ ছিল কি, আমরা ফাংশন নিয়েছিলাম শো টাইম নামে, শো টাইম, শো টাইম নামে একটা ফাংশন নিয়েছিলাম আমরা, এক্স্যাক্টলি এরকম, এইটা বসে গেছে, ঠিক আছে। তো এইটা নামে একটা ফাংশন নিয়েছিলাম, ফাংশনটা নেওয়ার পরে আমরা জাস্ট কী করবো, ডকুমেন্টকে কল করে দেবো, ডিও সিই ডকুমেন্ট এমই এন্ড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি, এলিমেন্ট বা আইডি, আইডির নাম ছিল কি আমাদের, আইডি ছিল আমাদের ওয়াস নামে, ওয়াস নামে একটা আইডি নিয়েছিলাম আমরা পিতে, প্রথমত আমরা মনে করে দেখেন এখানে, এই যে আমরা কি নিয়েছিলাম, ওয়াস নামে একটা আইডি নিয়েছিলাম, আইডিটাকে ধরলাম, আইডির নাম কি ওয়াচ, WATCH, ওয়াচ নামে আইডি নিলাম, এটা কোটেশন হবে। ওকে, সো আমরা এখানে কোটেশন দিতে ভুলে গেছি, এই একটা কোটেশন আর এই একটা, জাস্ট এখানে এই একটা কোটেশন হবে, হ্যাঁ, কোটেশন দ্যাটস ডট ইনার HTML, ইনার HTML, ইনার HTML হবে কি, ইনার HTML বা টাইম, ঠিক আছে, আমি টাইম নামে একটা ইনার HTML, ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল। এখন জাস্ট আমরা কি করব, এই যে আউটপুট দেখতে চাই, আউটপুটটা দেখাবে না কারণ এটা আমরা কল করি নাই, ঠিক আছে, আমরা ফাংশনটাকে কল করে দেব, ফাংশনটা ছিল কি শো টাইম, শো টাইম, যে ফাংশনটা ছিল, ফাংশনটাকে আমরা কল করে দিলাম, কল করে দেওয়ার পর আমাদের কি করবে, আমাদের টাইমটা কি লিখছে, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার HTML5 এক নম্বর লাইনে, সো এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো গাইস আমরা কি করতে পারলাম, আমরা যদি আউটপুটটা দেখি এখান থেকে আমরা টাইমটা দেখতে পারবো, জাস্ট টাইমটা আমরা দেখতে পাইতেছি 4:44, 5:55 সেকেন্ড, স্ট্যাটিক অবস্থায় আছে, ঠিক আছে।
এই টাইমটাকে রানিং করা যায় কীভাবে, একটা মেথড আছে, আমরা জাস্ট মেথডটাকে কল করে দেবো। জাস্ট মেথডটা হচ্ছে একটা ফাংশন, জাস্ট ডেফিনেটলি এটা একটা ফাংশন। ফাংশনটা কি, আমরা ফাংশনকে কল করে দিলাম, দেওয়ার পরে আমরা জাস্ট ফাংশনটাকে ডেকে দিব এখানে, দ্যাটস এনাফ, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। ফাংশনটা ছিল আমাদের শো টাইম, শো টাইম একটা মেথড ছিল, মেথডটাকে কল করে দিলাম, তারপর হবে 1000, মানে 1 মিলি সেকেন্ড পর পর সেটা আমাদের কাজ করবে, ঠিক আছে, এটা বলা হয়ে গেছে আর কি। হ্যাঁ, ফাংশন স্টেটমেন্ট সিকিউর ফাংশন নেম, আমাদের এখানে একটা ফাংশন নেম দিতে হবে। জাস্ট ফাংশন নেমটা আমরা দিতে ভুলে গেছি, ফাংশন নেমটা হবে, সরি এখানে এখানে এরকম হবে না, এই যে ফাংশন ফাংশনস, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো এটা হবে সেট টাইম আউট, সেট টাইম, সেট টাইম আউট যে মেথডটা আছে, মেথডটা কাজ করবে, ঠিক আছে। জাস্ট আমরা এখন একটু আউটপুটটা দেখি, এখানেও কাজ করবে না, কারণ এখানে আমাদের একটা মেথড ছিল, আমরা এখানে এটা বসাবো আর জাস্ট এখানে এটা বসাবো, দ্যাটস ইট। আমরা কাজ করতে করলে চলবে। এই যে এখানে মিলি সেকেন্ড উঠতেছে, এভরিথিং ইজ ডান অলরাইট। এখন আমরা জিনিসটাকে জুম করব, জুম করে আমরা সিএসএস করব, এখানে আমরা জাস্ট পিকে ডাক দিই, পিকে ডাক দেওয়ার পরে এখানে আমরা বলে দেব বডি, আই মিন জাস্ট ফন্ট সাইজ হবে 50 পিক্সেল। জাস্ট রান করো, অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে, অনেকটা বড় হয়ে